নিত্যপণ্যের বাজারে এখনও স্বস্তি ফেরেনি, বরং প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ ভোক্তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মাছ, মাংস, ডিম, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম দিন দিন স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। জুলাই থেকে অক্টোবরে বেশ কিছু নিত্যপণ্যের দাম ৯ থেকে ৫০% পর্যন্ত বেড়ে গেছে। শুধু তাই না, বাজারে ১০০ টাকার নিচে সবজি পাওয়াই মুশকিল। এগুলো তো প্রত্যেকটা সবজি তো ১০০ টাকা করে চলতেছে। ১০০ টাকার নিচে কোনো সবজি দিতেছে। আপনি শসা জিজ্ঞেস করতে গেলাম ১২০ টাকা কেজি। তারপর আপনাকে লতি জিজ্ঞেস করতে গেলাম ওটা ১০০ টাকা কেজি। প্রত্যেকটা জিনিস তো ১০০ টাকার নিচে দেখা যাচ্ছে না। ওনারা বলতেছে যে বৃষ্টির কারণে এগুলোর দাম বাড়ছে। তবে বিক্রেতারা বলছেন, ভয়াবহ বন্যার কারণে পোল্ট্রি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মুরগি, ডিম ও সবজির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আর সোনালি আচ্ছা, আর ইয়াটা 330 টাকা। দেশি মুরগি 550। কালকে থেকে আজকে আপনার বলে 20 টাকা দিতে পারে গেছে। তো সবই বাড়তি ভাই, এই যে আর বিশেষ করে আবার সবজির দামগুলি বেড়ে গেছে। মুরগি যেমন 280 টাকা আমি 2 দিন আগে নিয়েছি, এখন একটা আবার 300 টাকা হয়ে গেছে। ব্রয়লার নিলাম 270 নিচ্ছি, এখন 290-80 হয়ে গেছে। প্রতিদিন তো পারতেছি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ 210 টাকা, করলা 120 টাকা, বরবটি 120 টাকা, বেগুন 120 টাকা, শসা 80 টাকা, শিম 200 টাকা, টমেটো 160 টাকা, পেঁপে 40 টাকা, কাঁকরোল 90 টাকা, দেশি গাজর 100 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু আইটেমের দাম বেশি, কিছু আইটেমের দাম একটু কম। আর আপনি বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়ে যায়, দাম বেশি। বেগুন 1 কেজিতে গত সপ্তাহ থেকে 40 টাকা বেশি। গত সপ্তাহে ছিল 100, এই সপ্তাহে 140। মরিচ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 কেজি মরিচ 100 টাকা বেশি বাড়ছে। বৃষ্টিতে মরিচ পচে গেছে তো। আর এলসি মরিচ আসার দেরি করে আসার কারণে সব পচে যায়। ফুলকপি, পাতাকপি আপনার এখন ভালো কপি 80 টাকা পিস, পাতাকপি 80 টাকা পিস। আর একটু ছোটো আপনার ওগুলো 60 টাকা 70 টাকা। আগে আপনার 50 টাকা 60 টাকা অ্যাভেলেবেল ছিল, এখন আপনার 80 টাকা আছে, 70 টাকা আছে, 60 টাকা আছে। মানে লাউয়া 2-3 সাইজ করে, কারণ একটা মালের 3 সাইজ করা হয়। যেমন লাউটা 3 সাইজ করে তারা, একটা 10 টাকা বেশি, একটা 10 টাকা কম। সর্বোচ্চ মাল 5 কেজির নিচ্ছে তেমন একটা কিনা সম্ভব না। তাও অনেক সময় যে মাল অতিরিক্ত বেশি, ওই মাল আমরা 2-2.5 কেজি 3 কেজি কিনতে পারি। এছাড়াও মাছের সংকট না থাকা সত্ত্বেও মাছের দাম বেড়েছে 12 থেকে 14%। তবে বিক্রেতারা বলছেন, মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। গত আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে ভেবেছিল ভোক্তারা, কিন্তু পণ্যের দাম না কমে উল্টো বেড়েছে। সাদিয়া ইসলাম, ডেইলি বাংলাদেশ।